স্বাগত। আবার উত্তর পূর্বের রাজ্য মণিপুর অশান্ত। ইতিমধ্যে যৌথ বাহিনীর তল্লাশি শুরু হয়ে গেছে জঙ্গি দমনে। তবে ইতিমধ্যে যে বড় আপডেট, মণিপুরের মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলা উন্মুক্ত জনতার। সকাল থেকে উত্তপ্ত মণিপুর। নির্দিষ্ট একটি গোষ্ঠীর টার্গেট করে হামলা চালায় একাধিক মন্ত্রীর বাড়িতে। শনিবার বিকেলের পরেই গোটা ইম্ফল উত্তপ্ত হয়ে পড়ে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, কি আপডেট পাচ্ছ মণিপুর থেকে? একেবারে অঙ্কিতা, দেখো একেই তো উত্তপ্ত হয়ে রয়েছে মণিপুর এবং দুই গোষ্ঠীর সংঘর্ষ মূলত আমরা যেটা জানি, এবং তার উপর যেন কোনোভাবেই এই সংঘর্ষ বা যে হিংসার ছবি সেটা যেন থামার নামই নেই। আবারও এবার তোমার উত্তপ্ত মণিপুরে এবার উন্মত্ত নাগরিকদের নিশানায় খোদ সে রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যের তোমার এন বীরেন সিং। এবং যেটা জানতে পারছি আমরা যে শনিবার রাতে মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর বাড়িতে হামলা চালিয়েছে উত্তেজিত জনতা, এবং সেই সঙ্গে দরজা ভেঙে মুখ্যমন্ত্রীর বাসভবনে ঢুকে পড়ার চেষ্টা পর্যন্ত করেছে বিক্ষোভকারীরা। এক প্রকার যে ছবি পরিলক্ষিত হয়েছে তা রীতিমতো চাঞ্চল্য, এবং সেই জায়গায় দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে সেখানে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে পুলিশকে। এবং শুধু মুখ্যমন্ত্রী নয়, তা মন্ত্রিসভার একাধিক মন্ত্রীর হামলা চালিয়েছে মন্ত্রীর বাড়িতে, এবং তোমার মন্ত্রীদেরকে এবার টার্গেট করছে উত্তেজিত জনতায়। কারণ সেক্ষেত্রে তোমার যে মণিপুর কোনোভাবেই শান্ত হওয়ার নামই নেই। তারই মধ্যে জিরিবাম জেলায় 6 মেতেই নাগরিকের দেহ উদ্ধার হয়েছে। সেই দেহ উদ্ধারকে ঘিরে রীতিমতো নতুন করে আবারও হিংসার আগুনে জ্বলছে মণিপুর। 24 ঘন্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার করতে হবে, এই দাবিতে সরব হয়েছে সেখানকার নাগরিকরা। এবং প্রায় গোটা রাজ্যে বিক্ষোভ প্রতিবাদ শুরু করেছে মেতেইদের একটা বড় অংশ। শুক্রবার কেন্দ্রের তরফ থেকে বিজ্ঞপ্তি দিয়ে নতুন করে রাজ্যের 6টি থানাকে তোমার আফসার অধীনে আনা হয়েছে। এবং কিন্তু দেখা গেছে শনিবার জিরিবাম থেকে অপহৃত 6 মেতেই নাগরিকের মৃত্যুর খবর আসার পরে রীতিমতো পরিস্থিতি যেন আরো তোমার উত্তপ্ত হতে থাকে, হাতের বাইরে চলে যায় তার নিয়ন্ত্রণ। এবং রীতিমতো জানা গেছে শনিবার বিকেলের পরই গোটা ইম্ফলে কারফিউ জারি করা হয়েছে সেনা এবং অসম রাইফেলস, পাশাপাশি মণিপুর পুলিশের নিরাপত্তা রক্ষীরা কার্যত গোটা ইম্ফল শহর ছেয়ে ফেলেছেন। কিন্তু তারপরও থামানো যায়নি সেই বিক্ষোভ। রাতে রাজ্যের 2 মন্ত্রী এবং 3 বিধায়কের বাড়িতে হামলা পর্যন্ত চালিয়েছে সে বিক্ষোভকারীরা। এমনকি তোমার হামলা চালানো হয়েছে মুখ্যমন্ত্রীর বাড়িতেও। প্রথমে লাঠিচার্জ করে বিক্ষোভকারীদের থামানোর চেষ্টা করা হয়, পরে দেখা যায় যে পরিস্থিতি এতটাই বাইরে চলে যায় যার কারণে বাধ্য হয়েছে কাঁদানে গ্যাস ছুড়তে। নিরাপত্তা রক্ষীরা কাঁদানে গ্যাস ছুড়েছেন, যদিও হামলার সময় মুখ্যমন্ত্রীর বাসভবনে তিনি ছিলেন না বলেই জানা গেছে। তবে সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর জামাই তথা বিজেপি বিধায়ক আরটিইও, স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রী সাপম রঞ্জন এবং উপভোক্তা বিষয়ক মন্ত্রী এল সুশীন্দ্র সিং এর বাড়িতেও পর্যন্ত হামলা চালিয়েছে জনতারা। মণিপুর পুলিশ মুখ্যমন্ত্রীর বাড়িতে হামলার খবর স্বীকার করে নিয়েছে, এবং একই সঙ্গে তোমার পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ছুড়তে হয়েছে সেটাও কার্যত মেনে নিয়েছে পুলিশ। শনিবার রাতে সব মিলিয়ে মোট 8 জন আহত হয়েছে, যেটা পুলিশ সূত্রে আমরা খবর পাচ্ছি। তবে এখনো কিন্তু সেই ছবি রীতিমতো রয়েছে, কোথাও কিন্তু থামার নাম নেই সেই অশান্তির আগুন, বা সেই বিক্ষোভকারীরা এখনো কিন্তু কার্যত ফুঁসছে। কেননা নতুন করে এই যে 6 মেতে তোমার দেহ উদ্ধার করা হয়েছে, তাকে ঘিরে রীতিমতো আবারও চাঞ্চল্য ছড়িয়েছে গোটা মণিপুর রাজ্য জুড়ে। অঙ্কিতা, একদমই ধন্যবাদ শতাব্দী। শনিবার বিকেলের পরেই গোটা ইম্ফল রীতিমতো উত্তপ্ত হয়ে পড়ে, এবং মুখ্যমন্ত্রীর বাড়িকে নিশানা করে একদল দুষ্কৃতীরা হামলা চালায়। তবে আমরা জানি যে মণিপুর বেশ কয়েক মাস ধরে, প্রায় 1 বছর যাবৎ উত্তপ্ত, এবং উত্তর পূর্বের এই রাজ্যকে শান্ত করতে কেন্দ্রের একাধিক প্রচেষ্টা, কিন্তু তারপরেও মণিপুর পুরোপুরিভাবে শান্ত হচ্ছে না। কোথাও অগ্নিকাণ্ড, আবার কখনো হামলা, কখনো মেরে ফেলা হচ্ছে, কখনো বাড়িঘর ছাড়া করা হচ্ছে। একাধিক বিষয় কিন্তু উঠে আসে মণিপুর থেকে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।